হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিংনেস্ট 146। এই চ্যানেলের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং WBSLST, SSC, টেট এগুলো এক্সামের প্রস্তুতি করাই। আজকের ভিডিওতে আমরা WB আপার প্রাইমারি টেট, যেটা 2026 মার্চ মাসের মধ্যে হবে পরীক্ষাটা, তার ফুল সিলেবাস আমরা আলোচনা করব। সিলেবাসের মধ্যে কী কী আছে, কী কী পড়তে হবে, সব আলোচনা করব। যে কোনো পরীক্ষার জন্য প্রথমে সিলেবাসটা ভালো করে জানতে হবে। সিলেবাস না জানলে কিন্তু পরীক্ষায় পাস করা যাবে না। তো প্রথমে আমাদের এই যে আপার প্রাইমারি টেট আছে, সেটার ফুল সিলেবাসটা আমাদের বিস্তারিত জানতে হবে, তারপরে পড়াশোনা স্টার্ট করতে হবে। তো প্রথমে দেখে নেওয়া যাক যে পরীক্ষাটাতে কী কী সাবজেক্ট পড়তে হবে। কারণ তোমার যদি জানাই না থাকে যে কী কী সাবজেক্ট পড়তে হবে, তাহলে তুমি কী করে পাস করবে পরীক্ষাটাতে। তো আমরা দেখে নেব। তো দেখে নেওয়া যাক আমাদের সিলেবাসে কী কী আছে। তো প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো যেটাকে আমরা ইংলিশে CDP বলি। প্রথম সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে CDP। CDP হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এটা কিন্তু আবশ্যক, সেটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হোক বা আর্টসের স্টুডেন্ট হোক, এটা সবাইকে পড়তে হবে CDP। সেটাতে কি 30টা হচ্ছে কোশ্চেন থাকবে, আর প্রতিটাতে হচ্ছে 1 নম্বর করে, তাহলে 30 মার্কস হয়ে গেল CDPর জন্য। তারপরে নেক্সট সাবজেক্ট যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা। প্রথম ভাষা 1, সেটা হচ্ছে কি বাংলা কিন্তু সবাইকে করতে হবে। সেটা হচ্ছে আর্টসের স্টুডেন্ট হোক বা সায়েন্সের স্টুডেন্ট হোক, বাংলা সবাইকে করতে হবে। এখানে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস। বাংলার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ভাষা 2, 3 নম্বর সাবজেক্ট যেটা পড়তে হবে সবাইকে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ কিন্তু সবাইকে পড়তে হবে। ইংলিশে হচ্ছে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস। যেটা পড়তে হবে সেটা হচ্ছে গণিত ও বিজ্ঞান অথবা সামাজিক অধ্যয়ন ও সামাজিক বিজ্ঞান। তাহলে 4 নম্বর সাবজেক্ট গণিত ও বিজ্ঞান, যাদের হচ্ছে গ্র্যাজুয়েশনে সায়েন্স ছিল তাদের জন্য গণিত বিজ্ঞান পড়তে হবে, 60টা কোশ্চেন থাকবে, 60 মার্কস। আর যদি কারো আর্ট সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে সামাজিক অধ্যয়ন বা সমাজ বিজ্ঞান যেটা বলছে সেটা পড়তে হবে। সেটা হচ্ছে কি সেটারও 60টাই কোশ্চেন থাকবে, 60 মার্কস থাকবে। তো এখানে যে 30, 30, 30, প্রথম 3টে সাবজেক্ট 30 মার্ক করে 3টে সাবজেক্ট আছে, যেটা হচ্ছে 90 মার্কস হচ্ছে। এই 90 মার্কস কিন্তু সবার জন্য, ঠিক আছে। এবার গ্র্যাজুয়েশনে যদি কারো সায়েন্স থাকে ওর জন্য 60 নম্বর থাকবে, অথবা কারো যদি আর্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশনে, তাহলে হচ্ছে ওর হচ্ছে 60 মার্কস থাকবে। দিয়ে হচ্ছে টোটাল কিন্তু 150 মার্ক, ঠিক আছে। টোটাল হচ্ছে 150টা কোশ্চেন থাকবে, 150 মার্কের টেট হবে। তো এর মধ্যে যে যত মার্কস তুলতে পারবে বেশি করে, তার জন্য বেশি ভালো। কারণ ফাইনাল যে মেরিট লিস্ট বের হবে সেটা কিন্তু এখানে 40% ওয়েটেজ থাকবে টেটের, 40%। তো তোমরা হচ্ছে ভালো করে টেটটা কোয়ালিফাই করো। টেট হচ্ছে এমনিতে 60% যেটা রুলস আছে, 60% পেলে পাস, ঠিক আছে। কিন্তু যে যদি বেশি নম্বরে পাস করো তাহলে বেশি সুবিধা। কেন? কারণ হচ্ছে ওর ওয়েটেজটা বেশি যুক্ত হবে। তাহলে হচ্ছে কিন্তু টেটটা প্রথমে ভালো করে দিতে হবে। এর জন্য হচ্ছে ফুল সিলেবাস জেনে ভালো করে পড়াশোনা স্টার্ট করতে হবে। তো আমরা দেখে নিলাম যে কী কী সাবজেক্ট পড়তে হবে। 1 নম্বর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ভাষা 1, যেটা বাংলা। ভাষা 2 হচ্ছে ইংলিশ পড়তে হবে। 4 নম্বর হচ্ছে গণিত ও বিজ্ঞান, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশনে, আর অথবা হচ্ছে সামাজিক অধ্যয়ন বা সামাজিক বিজ্ঞান, যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে। টোটাল হচ্ছে 150টা কোশ্চেন থাকবে, আর 150 হচ্ছে মার্কস থাকবে, 150-এর মধ্যে পরীক্ষা হবে। তাহলে আমরা দেখে নেব এক এক করে যে কোন সাবজেক্টে, মানে কোন কোন বিষয়ে কী কী টপিক পড়তে হবে। তো আমরা প্রথমে হচ্ছে দেখে নেব CDP চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে কী কী পড়তে হবে। তো শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান যেটা বলছে সেটাতে কী কী পড়তে হবে দেখো। 1 নম্বর যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে তার সম্পর্ক। বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে তার সম্পর্ক পড়তে হবে। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি শিশুর বিকাশের মূলনীতি পড়তে হবে, 2 নম্বর টপিক। 3 নম্বর টপিক পড়তে হবে বংশগতি ও পরিবেশের প্রভাব। 4 নম্বর টপিক পড়তে হবে সামাজিকরণ পদ্ধতি, অর্থাৎ সামাজিক জগৎ এবং শিশু, শিক্ষক ও পিতামাতা সহপাঠী। 5 নম্বর পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেয়াজে এবং কোহলবার্গ এবং ভাইগটস্কি গঠন তথ্য এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা। 7 নম্বর টপিক পড়তে হবে বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা। 8 নম্বর পড়তে হবে বহুমাত্রিক বুদ্ধি। তারপরে 9 নম্বর হচ্ছে ভাষা ও চিন্তা। 10 নম্বর পড়তে হবে সমাজ গঠনে লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি। 11 নম্বর টপিক যেটা, সেটা পড়তে হবে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদি ভিত্তিতে পৃথকীকরণের বোধ। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শিখনের জন্য মূল্যায়ন। তারপরে দেখো 13 নম্বরে কী পড়তে হবে শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন এবং যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বুদ্ধির জন্য শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি। 14 নম্বর হচ্ছে বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা। তারপরে পড়তে হবে প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি। তারপরে 16 নম্বর দেখে নাও। এইভাবে করে এগুলো টপিক কিন্তু পড়তে হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে হবে। টোটাল যে এখানে আছে 22টা টপিক আছে, ঠিক আছে। যেটা CDP বললাম, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এর মধ্যে আছে 30টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। 30 কোশ্চেন থাকবে, 30 মার্কসের। তো এই 22টা যে টপিক আমি এখানে লিখে রেখেছি, সেই 22টা টপিক সম্পর্কে কিন্তু বিস্তারিত পড়তে হবে। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি প্রথম ভাষা যেটা বাংলা, আমরা বললাম যে বাংলাতে কিন্তু 30 মার্ক থাকবে, ঠিক আছে। 30টা কোশ্চেন 30 মার্ক থাকবে।
তার মধ্যে আমরা জানি 1 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে দুটি পরিচ্ছদ থাকবে, একটা গদ্য আর একটা হচ্ছে কবিতা থাকবে। টোটাল 15টা প্রশ্ন থাকবে, 15 মার্কস, ঠিক আছে। এখানে হচ্ছে কিন্তু 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস, ঠিক আছে। তারপর কী কী পড়তে হবে বাংলার মধ্যে দেখো, শিখন ও অর্জন পড়তে হবে, ভাষা শিখনের মূলনীতিসমূহ পড়তে হবে। এরকম করে কিন্তু এখানেও কয়েকটা টপিক আছে, এগুলো হচ্ছে বাংলা সাবজেক্টের জন্য পড়তে হবে। টোটাল 10টা আছে, ঠিক আছে। তাহলে প্রথম ভাষা যেটা বাংলার জন্য 10টা টপিক পড়তে হবে ভালো করে। তারপর নেক্সট যেটা সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে ইংলিশ, দ্বিতীয় ভাষা। এটা তো কিন্তু 30 কোশ্চেন থাকবে, 30 মার্কসের, ঠিক আছে। 30টা কোশ্চেন থাকবে। তো কী কী টপিক পড়তে হবে, এখানে হচ্ছে 1 নম্বর টপিক যেটা আছে কম্প্রিহেনশন পড়তে হবে, 15টা কোশ্চেন থাকবে, দুটো আনসিন প্যাসেজেস থাকবে। তো এখানে আছে 15 মার্কস হয়ে গেল। আর বাকিগুলো তোমরা দেখে নাও কী কী টপিক পড়তে হবে, এগুলো কিন্তু সব পড়তে হবে, এগুলো টপিক যতগুলো আছে এখানে একটাও বাদ দিলে হবে না, সব টপিক পড়তে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল পড়তে হবে, অ্যাপ্রোচেস মেথডস অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ পড়তে হবে। দেখো আর আছে নাকি, হ্যাঁ আছে 9 নম্বর ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি স্পিকিং লিসেনিং রিডিং অ্যান্ড রাইটিং। 10 নম্বর টপিক দেখে নাও। 11 নম্বর রিমিডিয়াল টিচিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই 11টা 12টা টপিক আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে, ইংলিশের জন্য। তারপর নেক্সট সাবজেক্ট যেটা, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে গ্রাজুয়েশনে, তারা হচ্ছে গণিত ও বিজ্ঞান বিষয় পড়বে। গণিতে 30 মার্কস থাকবে এবং বিজ্ঞানে 30 মার্কস থাকবে, টোটাল 60 মার্কস, ঠিক আছে। 30 + 30, 30 নম্বর গণিতে আর 30 নম্বর হচ্ছে বিজ্ঞানে, দিয়ে টোটাল হচ্ছে 60 মার্কস থাকবে। তো গণিতের সিলেবাসটা দেখে নাও কী কী, আমি কিন্তু দুটাই কম্বাইন করে দিয়েছি, মানে সিলেবাসের মধ্যে যেমন গণিত আছে, গণিতের মধ্যে কী কী বিষয় পড়তে হবে এবং ওটার পেডাগজি দুটাই একসঙ্গে যুক্ত আছে। বাস্তব সংখ্যা পড়তে হবে, বীজগণিত পড়তে হবে, জ্যামিতি পড়তে হবে, পরিমিতি পড়তে হবে, ডাটা হ্যান্ডেলিং পড়তে হবে। তারপর গণিত শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য, যেমন এগুলো হচ্ছে পেডাগজির মধ্যে চলে আসলো, গণিত শিক্ষার প্রকৃতি ও বৈশিষ্ট্য। তারপর হচ্ছে প্রাথমিক পর্যায়ে গণিত শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, এগুলো কিন্তু পেডাগজির মধ্যে চলে আসলো। তারপর দেখো আর কী কী পড়তে হবে, গণিত শিক্ষার হচ্ছে প্রাসঙ্গিক পাঠ্যকর্ম ও সম্পদ, গণিত শিক্ষক এবং শিক্ষণ শেখার পদ্ধতি, এরকম করে 12টা টপিক পড়তে হবে গণিতের জন্য। এই 12টা টপিক কেউ যদি ভালো করে পড়ে নেয় তাহলে হচ্ছে কিন্তু সে ভালো মার্কস পাবে। তারপরে যেমন বিজ্ঞান আছে, আমরা দেখলাম যে ম্যাথে হচ্ছে 30 কোশ্চেন থাকবে, 30 মার্কস। বিজ্ঞানে কিন্তু 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বর, ঠিক আছে, দিয়ে 60 নম্বর। বিজ্ঞানের মধ্যে কী কী টপিক পড়তে হবে দেখে নাও একটু তোমরা। বিজ্ঞানের মধ্যে কী কী টপিক পড়তে হবে দেখে নাও। বিজ্ঞানের মধ্যে এগুলো পড়তে হবে সব, দেখে নাও একটু। খাদ্য, বাসস্থান, কাজ, চৌম্বকত্ব, ধাতু, তড়িৎ, এগুলো বিষয় ডিটেলসে পড়তে হবে। এই 14টা হচ্ছে টপিক বিজ্ঞানে পড়তে হবে, তার মধ্যে পেডাগজিও আছে। এবার দেখো যারা হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করেছে গ্রাজুয়েশনে, তাদের কিন্তু গণিত বিজ্ঞান করতে হবে না, ওটার বদলে কী করতে হবে, সমাজবিদ্যা সিলেবাস করতে হবে। টোটাল 60 মার্কস থাকবে। এখানে কিন্তু ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা এগুলো থেকে কোশ্চেন আসবে টোটাল, ঠিক আছে। পেডাগজি 60 নম্বরের সব মিলিয়ে। তো কী কী টপিক পড়তে হবে দেখো, অনেকগুলো টপিক পড়তে হবে, কিন্তু সবগুলো এখানে এক ভিডিওতে বলা সম্ভব না। তোমরা একটু দেখে নাও কী কী টপিক পড়তে হবে, এগুলো হচ্ছে সব পড়তে হবে, ঠিক আছে। এখানে যতগুলো আছে টপিক সবগুলো পড়তে হবে, এগুলো সব পড়তে হবে, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও কী কী টপিক পড়তে হবে, এগুলো টপিক হচ্ছে পড়তে হবে। প্রত্যেকটা টপিক হচ্ছে ধরে ধরে পড়তে হবে। টোটাল 44টা টপিক এখানে আছে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পড়তে হবে। কেউ যদি এগুলো সবগুলো পড়ে তাহলে কিন্তু টেটে ভালো মার্কস নিয়ে কোয়ালিফাই করবে। এবং যদি তুমি টেট পাস করো তবে কিন্তু সাবজেক্টের পরীক্ষাটা হবে। সাবজেক্টের পরীক্ষা এখনো জানা যায়নি কীভাবে হবে, তবে মেন হচ্ছে কিন্তু টেটটা। টেট পাস না করলে কিন্তু তুমি সাবজেক্টের পরীক্ষা বা বাকি যেটা হবে পরীক্ষা সেটা তুমি বসতে পারবে না। তো টেটটা প্রথমে সিলেবাসটা পুরোটা দেখে নাও, দেখে নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পরবর্তী ভিডিও জলদি আসবে।